কিরে তোর চোখে রক্ত কেন? আরে যারা জবাব দিছে সারা রাত কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেছে, এখন চোখ দিয়া রক্ত বাইর হইতেছে। আমি খবর পাইছি আমার আব্বু আমার বাড়ি কেউ জীবিত নাই, সব বুঝি মারা গেছে, সব বুঝি ধ্বংস হয়ে গেছে। আমি শাহাদাতের তামান্না আমার বুকের মধ্যে নিয়ে আমি কাঁদতেছি হুজুর, এটা আমার থেকে পানি নয়, এটা আমার থেকে রক্ত। ও মুসলমান মা, মুসলমান বাবা, মুসলমান ভাই, মুসলমান বোন, আমি আপনাকে উদার্ত কণ্ঠে আওয়াজ দিতে চাই, আমরা তো ঈমান দুর্বল, আমরা তো দুর্বল ঈমানদার, জিহাদ করার মতো ঈমান আমার কাছে নাই। এটা হইল এক রাষ্ট্রীয় কিছু বিধিবিধান আছে, রাষ্ট্রীয় কিছু নিয়ম আছে। এক দেশ থেকে আরেক দেশের যুদ্ধে আমরা যাইতে পারুম না রাষ্ট্রীয় হুকুম না পাইলে। কিন্তু এই কোরআন পড়নেওয়ালা ছাত্রদের উপরে, কোরআন পড়নেওয়ালা উস্তাদদের উপরে যারা নির্যাতন চলাইছে তাদেরকে অন্তর থেকে ঘৃণা করা যাবে, এবং যারা নির্যাতিত হইতেছে ওই সমস্ত মুসলমানদের চোখ থেকে যদি রক্ত বাহির হয়, আমি এক মুসলিম, ও আরেক মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের জন্য রক্ত না দিতে পারলেও দুই চোখ থেকে দুই ফুটা পানি দিয়া মালিককে জানায় দেয়, মালিক যুদ্ধ করার ঈমান আমাদের নাই, যুদ্ধ করার বিধিবিধান এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র যাওয়ার নাই। কিন্তু চোখের পানি দিয়া ফিলিস্তিনের মুসলমানদের মুক্তি চাই। কারা কারা রাজি আছ? দুইটা হাত তুলে দুই চোখ থেকে দুই ফুটা পানি খাই আল্লাহর ডাক দেন, ঘুরে মুসলমানকে আপনি রক্ষা করেন, মুসলমান যোদ্ধাদেরকে আল্লাহ শক্তি দান করেন, আল্লাহ মুসলমানদের ইজ্জত রক্ষা করেন। আল্লাহ তুমি তাকায়া দেখো, বহু দূর বাংলাদেশ থেকে এক মাহফিল থেকে তোমার দরবারে দুইটা হাত প্রসারিত করে তোমার কাছে ভিক্ষা চায়, চোখ থেকে পানি ছেড়ে দিয়া তোমার কাছে ভিক্ষা চায়। মুসলমানদের ইজ্জত, মুসলমানদের কাবাকে আপনি রক্ষা করেন। চিল্লায় একসাথে বলুন আমিন। দেখি সব কটা ছাত্র ঘুমায় গেছে, একটা ছাত্র বালিশের মধ্যে নাক মুখ লাগায়া ডুকরায়া ডুকরায়া কাঁদতেছে। আমি তার কাছে গেলাম, তার কাছে গিয়ে উপস্থিত হইয়া তারে জিগাইলাম, ফিরে কি কান্দস কেন? তার কান্না আরো বেশি বাইরে গেছে। আমি আবার জিগাইলাম, কি হয়েছে তুই আমার লগে ক? কোন খবর পাইছস না কোন কষ্ট পাইছস? বাচ্চাটা বালিশ থেকে মুখ তুলে না, নাক মুখ বালিশে লাগায়া ইচ্ছা মতো দম করা কবুতরের মতো কাঁপতেছে আর কাঁদতেছে। হুজুর রাত করে তার বালিশ থেকে তার মুখটা উপরের দিকে তুলছে, তুললে দেখেন গালের মধ্যে রক্ত ভরা, মুখের মধ্যে রক্ত ভরা, চোখের কোনায় রক্ত। জিজ্ঞাসা করা হইল, কিরে তোর চোখে রক্ত কেন? যারা জবাব দিছে হুজুর সারা রাত কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেছে, এখন চোখ দিয়া রক্ত বাইর হইতেছে। আমি খবর পাইছি আমার আব্বু আমার বাড়ি কেউ জীবিত নাই, সব বুঝি মারা গেছে, সব বুঝি ধ্বংস হয়ে গেছে। আমি শাহাদাতের তামান্না আমার বুকের মধ্যে নিয়ে আমি কাঁদতেছি হুজুর, এটা আমার থেকে পানি নয়, এটা আমার থেকে রক্ত। ও মুসলমান মা, মুসলমান বাবা, মুসলমান ভাই, মুসলমান বোন, আমি আপনাকে উদার্ত কণ্ঠে আওয়াজ দিতে চাই, আমরা তো ঈমান দুর্বল, আমরা তো দুর্বল ঈমানদার, জিহাদ করার মতো ঈমান আমার কাছে নাই।
এটা হলো এক রাষ্ট্রীয় কিছু বিধিবিধান আছে, রাষ্ট্রীয় কিছু নিয়ম আছে। এক দেশ থেকে আরেক দেশে যুদ্ধে আমরা যাইতে পারুম না রাষ্ট্রীয় হুকুম না পাইলে। কিন্তু এই কোরআন পড়নে বলা ছাত্রদের উপরে, কোরআন পড়নে বলা উস্তাদদের উপরে যারা নির্যাতন চালাইছে তাদেরকে অন্তর থেকে ঘৃণা করা যাবে। এবং যারা নির্যাতিত হইতেছে ও সমস্ত মুসলমানদের চোখ থেকে যদি রক্ত বাহির হয়, আমি এক মুসলিম, এক মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের জন্য রক্ত না দিতে পারলেও দুই চোখ থেকে দুই ফোঁটা পানি দিয়া মালিককে জানায় দেয়, যুদ্ধ করার ঈমান আমাদের নাই, যুদ্ধ করার বিধিবিধান এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাওয়া নাই। কিন্তু চোখের পানি দিয়া ফিলিস্তিনের মুসলমানদের মুক্তি চাই। কারা কারা রাজি আছো? দুইটা হাত তুলে দুই চোখ থেকে দুই ফোঁটা পানি চাই, আল্লাহর ডাক দেন, জোরে ডাক দেন, এমন কেন আরো জোরে ডাক দেন। মালিক 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 মুসলমানদের আপনি রক্ষা করেন, মুসলমান যোদ্ধাদেরকে আল্লাহ শক্তি দান করেন, আল্লাহ মুসলমানদের ইজ্জত রক্ষা করেন। আল্লাহ তুমি তাকায় দেখো, বহু দূর বাংলাদেশ থেকে এক মাহফিল থেকে তোমার দরবারে দুইটা হাত প্রসারিত করে তোমার কাছে ভিক্ষা চায়, চোখ থেকে পানি ছেড়ে দিয়া তোমার কাছে ভিক্ষা চায়। মুসলমানদের ইজ্জত, মুসলমানদের কাবাকে আপনি রক্ষা করেন। চিল্লায় একসাথে বলুন আমিন। গভীর মনোযোগ লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন। জবাব দিবেন, এই কোরআন কোন মানুষের ভাষা না, কোন জীব জানোয়ারের ভাষা না, কোন ফেরেশতাদের ভাষা না। এই কোরআনের ভাষা, এই কোরআনের কথাগুলি সরাসরি আমার আল্লাহ। আল্লাহর কথা সরস না নিরস? জোরে কর, আওয়াজ দিয়ে বলে সরস। গণা রাখতে বন্ধ সরস পাইলাম একটা, এটা আল্লাহর বাণী, এটা আল্লাহর কথা। এক দুই নম্বর হইল আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত কিতাব দিয়েছে তার মধ্যে সরস যে কিতাব, এই কিতাবের নাম হইল আল কোরআন। কোরআন আল আরো বলে কোরআন। এখন আঙ্গুলে গণনা বলেন সরস পাইলাম কয়টা? যখন কয়টা? এক তো আল্লাহর বাণী সরস, দ্বিতীয় যত কিতাব দুনিয়াতে আছে সব কিতাবের মধ্যে সরস। আবার দেখুন ঠিক কিনা? বন্ধুগণ, এই কোরআন দুনিয়াতে যে জিনিসটাই আছে আল্লাহ যত ফেরেশতা বানাইছে সব ফেরেশতা থেকে সহজ ফেরেশতার নাম হইল জিবরাইল আলাইহিস সালাম। জোরে জোরে কোন মারহাবা, আলো জোরে কোন মারহাবা। সরস হইল কয়টা? আবার দিয়ে বলেন কয়টা?